সুপ্রভাত বন্ধুরা, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তো বৃহস্পতিবার আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে ভোর 6:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি একটা কারণে। কারণটা তো তোমাদের অবশ্যই বলবো। আসলে জীবনটাই একটা কারণ হয়ে গেছে, প্রতিটি কাজেরই একটা করে কারণ থাকে। তো ঘরে চলো একটা জিনিস দেখাই তোমাদের। দেখো ফ্রেন্ডস, অনেক ভোরবেলা কিন্তু আজকে উঠেছি, 6টার সময় উঠেছি। এখন 6:30 বাজে। বাইরে যে খুব বেশি ঠান্ডা তা কিন্তু না, কিন্তু কুয়াশা ভর্তি। হাজবেন্ড শাশুড়ি মা নাক ডাকছে, আর আমার শাশুড়ি মাকে কালকে বলেছি, শাশুড়ি মা বলছে না আমি নাক ডাকি না। আমি বললাম দাঁড়াও, তুমি নাক ডাকো কি ডাকো না, আমি তোমাকে দেখাবো। ভোরবেলা উঠেছি। আর আরেকটা কারণ আছে, আমার হাজবেন্ড আমাকে বলেছে 7টার সময় একটু বেরোবে, কেন আমাকে বলেছে যে তাড়াতাড়ি ডাক দিও আমাকে। ছেলের কিছু হলে মানে পরীক্ষা টরীক্ষা থাকলে তাড়াতাড়ি উঠে আমাকেই করতে হবে। এবার আমার হাজবেন্ড বলেছে তুমি তাড়াতাড়ি উঠে আমাকে ডাক দেবে। দেখো, দায়িত্ববান মায়ের সাথে সাথে কিন্তু আমি দায়িত্ববান স্ত্রী। কিন্তু এদিকে দেখো, পান থেকে চুল ঘষুক বলতে ছাড়বে না, যতই দায়িত্ব পালন করি। তা চাটা বসিয়ে দিলাম, চা বসিয়ে আমি খেয়ে নিই, ওরা কখন উঠবে তো জানি না। দেখো চা ছেঁকে নিয়েছি, যাই হোক চাটা খেয়ে নিই। দেখো ফ্রেন্ডস, চা বিস্কুট খেয়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবলাম আজকে তো অনেক ভোরবেলায় উঠে পড়েছি, তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি পুজো করে নেবো আগে, তারপরে রান্না করব। ওরা কখন উঠবে, আমার হাজবেন্ড কখন বাজারে যাবে, কখন কি করবে, তার থেকে বসে থাকবো কেন, আমার কাজগুলো আমি সেরে নিই। বাসনগুলো মেজে নিই। দেখো পুরো মেঘলা করে রয়েছে, রাস্তার লাইটও এখনো অফ হয়নি। দেখো ফ্রেন্ডস, আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, একেবারে আমি সিঁড়িটাও ভালো করে ধুয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, 7:40 বাজে, ডাক দিতে দিতে আমার হাজবেন্ড উঠলো, সঙ্গে শাশুড়ি মাও উঠলেন। আর ঘরটা মুছেছি তো ফ্যানটা চালিয়ে দিলাম, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এত সকালবেলা কিন্তু হাজব্যান্ডও ওঠে না, শাশুড়ি মা ওঠে না। হাজব্যান্ডকে তো ডাক দিলাম, ও উঠলো, ওকে যেতে হবে, তাও 7:45 বাজতে যায়। ও বলেছে 7টায় ডাকতে, ও ডেকেছি, 7টা বাজেনি তখনই ডেকেছি, বলে একটু পরে করে শুয়ে শুয়ে এখন 7:45 সময় উঠে এখন চা খাচ্ছে। আর শাশুড়ি মাও ওঠে না, যেহেতু ওকে ডাকছি, পাশে শুয়ে রয়েছে, উনি উঠে পড়েছে। আর 2 ছেলে শুয়ে রয়েছে, সোনু মানে উঠে পড়েছে, বিছানায় শুয়ে রয়েছে, ফোন দেখছে, আর শান ঘুমাচ্ছে। আমি গরম জল বসিয়েছি, স্নান টান করে ভাবলাম সবই যখন আছে, রাত্রিবেলা সব ফুল বেলপাতা টাতা কিনে নিয়ে এসছে, ফলও আছে, পুজোটা দিয়ে দিই। পুজো দিয়ে তারপর আবার আসবো রান্নাঘরে। এই ঘুম থেকে উঠেই সব বলছে যে ঘর মুছেছো, এই জন্য ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যান চলছে, আমার তো গরম লাগছে। বললাম না, বাইরেটা একদম মেঘলা করে রয়েছে, কুয়াশা ভর্তি, কিন্তু গরম। দেখো ফ্রেন্ডস, আমার পুজো করা হয়ে গেছে। আমি কিন্তু সব জামা কাপড় পাল্টে আবার পরিয়ে নতুন করে পুজো করলাম। দেখো এখন বাজে 10টা বাজতে যায়। আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে আমুদি মাছ, ট্যাংরা মাছ, ভোলা মাছ, আর এখানে কয়েকটা সবজি নিয়ে এসছে। আর আমাদের মিনি মাছের গন্ধে এখানে চলে এসছে। আর ফ্রিজে আমার চিকেন ছিল, চিকেনটা বার করে জলে ভিজিয়ে দিলাম। 2 দিন আগেই চিকেন নিয়ে এসেছিলো, তা বোনলেস চিকেনগুলো রান্না করা হয়ে গেছে। তো এই চিকেনটা আজকে বার করলাম, তো এটা আজকে রান্না করব, কালকে বার করিনি। আর আমি যতক্ষণ মানে ওকে মাছ না দিচ্ছি, মিনি ততক্ষণ এখান থেকে সরছে না, মানে ওকে বিস্কুট দিচ্ছে, বিস্কুট ফেলে ও এখানে চলে আসছে। আমি তাড়াতাড়ি করে মাছটা কেটে নিয়ে ওকে আগে দিলাম বাইরে। ও খাবে নাকি, একটুখানি খেয়েই চলে এসছে ঘরে। তো দেখো আমাদের টিফিন কিনে নিয়ে এসছে, আজকে নিয়ে এসছে পেটাই পরোটা আর ঘুগনি। তো এটাই টিফিন হবে সকালবেলা। টিফিন খেয়ে আমি সবজি কুটে নিলাম, আর ভাত বসিয়ে দিয়েছি, ডালও ভিজিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়েছি, উচ্ছে ভাজা বসাবো। আমাদের দোকানে 2জন ভাই এসছে, মানে আমার হাজব্যান্ড আসতে বলেছিল। আসলে আমাদের পুরোনো বাড়ির যে ইলেকট্রিকের জিনিসগুলো ছিল ওকে দিয়ে দেবে, তাই ও এসছে। এদিকে দেখো, মিনি তো খেলো না, অন্য একটা বিড়াল খেয়ে গেল। রান্না এদিকে মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো, চিকেন কষা করেছি আলু দিয়ে, আর এটা আলু পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছটা করলাম, একটু স্যালাড কেটে নিয়েছি, এখানে উচ্ছে ভাজা করেছি, আর এখানে দেখো টমেটো দিয়ে ডাল করেছি শেষ পাতে।
এটা খাবে। আর এদিকে ওরা এসছে বলে একটু চাও বসিয়েছি। তো বলেছিলাম খাওয়া দাওয়া করে যেতে, বলে না বাড়ি গিয়ে খাবো। দেখো ফ্রেন্ডস, এখনও আজকে এই কাজগুলো হলো। এই দিকে চাতালটা ফাটিয়েছে, এখনও এই চাতালগুলো ফাটানো বাকি আছে। যাকে কন্ট্যাক্ট দিয়েছিলাম সে এগুলো করেনি, এগুলো আলাদা করে আবার করাতে হচ্ছে। এদিকে সব ইটগুলো সাজানো রয়েছে, ঠিক আছে। এখনও কতগুলো চাতাল ফাটানো বাকি। এটা 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 ওদিকে আছে, বুঝেছো। আকাশের অবস্থা দেখো, কয়েক ফোঁটা বৃষ্টিও পড়লো। আজকে আমার হাজব্যান্ড ছুটি, তো ওই লোক দেখে এইগুলো করালো। তা ওরা এই 3টে পর্যন্ত কাজ করলো। বৃষ্টি পড়ছে, 2-1 ফোঁটা পড়ছিল, এখন আবার বন্ধ হয়েছে। তো ওরা চলে গেল, কালকে আবার করবে। কিছুটা বাকি রয়েছে, যাকে কন্ট্যাক্ট দিয়েছিল সে তো করেনি। আমার হাজব্যান্ড শাশুড়ি মা সব ঘুমাচ্ছে। আমি আসলাম এখানে দেখতে, এই হলো ব্যাপার, বুঝলে। বাড়ি তৈরি করার জন্য যে ঠিকাদার মিস্ত্রি তিনি এসছেন, তার সঙ্গে কথা বলছে আমার হাজব্যান্ড। ছুটির দিন বলে আমার শাশুড়ি মাও বাড়িতে আছেন, আর আমি চা বসিয়েছি একটুখানি। ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে এই যে ঝালমুড়ি মাখছি। আলু সেদ্ধ কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, চানাচুর, লঙ্কা টঙ্কা দিয়ে, তেল দিয়ে মাখছি। দেখো ফ্রেন্ডস, টিফিন তো করে দিলাম। এখন একটা ডিম রান্না করছি মায়ের জন্য। আমরা তো চিকেন দিয়ে খাবো রুটি, আর ছেলেরা ভাত খাবে চিকেন দিয়ে। তো মায়ের জন্য সেই তরকারি করতে হবে। তো ভাবলাম তাহলে একটা ডিমই করে দিই, আমরা মাংস দিয়ে খাবো, মায়ের জন্য ডিম করে দিই। দুপুরে তো মাছ করে দিয়েছি, মাছ দিয়ে খেয়েছে। এখন ডিম করে দিই, ডিম গাই করে দিচ্ছি আলু দিয়ে, একটুখানি ডিম গাই করে দিলাম, রুটি দিয়ে খেয়ে নেবে। আর সন্ধ্যাবেলা যা টিফিন করেছি, শান খায়নি, শান গেছে টিউশন পড়তে, ও আর খায়নি। এই হচ্ছে ব্যাপার। কালকে আবার সোনুর পরীক্ষা আছে, সকালবেলা আবারও উঠতে হবে। আজকেও ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠেছি তো সারাদিন বিশ্রাম হয়নি। সারাদিন এই রান্না করা, পুজো করা, মানে সংসারের কাজকর্ম করে তারপরে ভিডিও এডিট করা, আপলোড করা, মানে আর ভাল লাগছিল না। তারপরে মিস্ত্রি আসলো, আজকে কতবার করে চা করছি, আজকেও অনেকবার চা করেছি। তারপরে সব করে টরে এখন আর ভাল লাগছে না। এখন 8টা বাজে, হ্যাঁ। তো ভাবলাম রান্নাটা করে নিই, মানে বসে থাকলে না ঘুম পেয়ে যাচ্ছে, ঝিমানি ভাব লাগছে। ভাবলাম রান্নাটা তাহলে করেই নিই, এই জন্য ডিমটা করে নিচ্ছি। আর এই দেখো আটাও মাখা আছে, লেচি করে নিয়েছি, রুটি করে নেবো একেবারে। হ্যাঁ, তা কালকে মনে হচ্ছে আমার ভিডিও করা হবে না। মানে আজকে এই ভিডিওটা যে এটা তোমরা দেখতে পাবে কালকে, কিন্তু কালকে তো সোনুর পরীক্ষা, কালকে মনে হচ্ছে আমার ভিডিও করা হবে না। যতদূর ভোরবেলা উঠে আবার তারপরে মিস্ত্রিরা আসবে, হ্যাঁ, মনে হচ্ছে হবে না। যাই হোক, তবে আমি ভাবছি তোমাদের সামনে লাইভে আসবো। অনেক দিন আসি না লাইভে, তোমাদের সঙ্গে কথা হয় না সরাসরি। তো ভাবছি এর মধ্যে লাইভে আসবো। ঠিক আছে, তো কবে আসবো সেটা ঠিক নেই, হ্যাঁ, তবে বললাম লাইভে আসার চেষ্টা করব। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।